যদি সুযোগ থাকে জীবনে একবার মক্কায় যাইয়েন উমরা করতে রমজান মাসে। বাবার উপরে প্রেসার দিয়ে মোটর সাইকেল কিনেন, কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভেঙে হসপিটালে পড়ে থাকে। অনেক সময় মা বাবা বাধ্য হয়ে ছেলে মেয়েদেরকে মোটর সাইকেল কিনে দেয়। বাবাই চায় না সন্তানটা প্রতিষ্ঠিত হওয়ার আগে মোটর সাইকেল কিনুক, তারপরও ছেলের পিড়াপিড়িতে কিনে দেয়। এমনও বাপ আছে যার সামর্থ্য নাই, তারপরেও ছেলে মেয়ের দিকে তাকাইয়া তাদের আবদার পূরণ করা লাগে। বাবাকে যদি প্রেসার দিয়ে হুন্ডা কিনতে পারেন তো বাবারে বলেন, ও বাবা, আমার মনটা চায় রমজান মাসে আমি মক্কা মদিনায় থাকব। রমজান মাসে মক্কা শরীফে তারাবির নামাজ হয়। 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় ইমামের কণ্ঠে চমৎকার ভাবে কোরআন শুনে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর দয়ায় প্রায় রমজানে আমি যাই। গত রমজানে গিয়ে দেখলাম লম্বা টাইম নামাজে তেলাওয়াত চলে। ছোট ছোট বাচ্চারাও দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনে। 4 জন ইমাম, এক একজনের কণ্ঠ আল্লাহ এক এক রকম মধু ঢেলে দিয়েছে। যখন শায়েখ ইয়াসির দুসারি কোরআন তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে। এত মজা! আমি তো ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদে। আরবি যুবক ভাষা বুঝে, তরজমা বুঝে, ইমামও কাঁদে, মুসল্লিও কাঁদে। কারণ ওটা এমন একটা জায়গা মুসলমানদের জন্য হেদায়েতের মারকাজ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। পবিত্র ঘর বাইতুল্লাহকে হেদায়েতের মারকাজ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের আওয়াজ, আমিও কোরআন তেলাওয়াত করি, আর একজনের কণ্ঠে শুনতে আরো বেশি ভালো লাগে। এই যে শীতের দিন ঢাকায় ঢুকি, বেশিরভাগ ফজরের নামাজ ধানমন্ডিতে পড়ি, তাকওয়া মসজিদে, নূরজাহান রোড মসজিদে নামাজ পড়ি। বিশ্বাস করেন ফজরের টাইমে অনেক সময় দেখি ক্লাস 6-7 এর ছাত্ররা প্রথম কাতারে দাঁড়ায় থাকে। শীতের ভিতরে যখন অনেক প্রাপ্ত বয়স্করা নামাজে আসে না, আর ওই সময় দেখি 6 এর ছাত্র, 7 এর ছাত্র প্রথম কাতারে দাঁড়ায়। তো একজনকে বললাম, ঠান্ডার ভিতরে ল্যাপ আর কম্বল ফালায়া আল্লাহর ঘরে নামাজে দাঁড়ায় গেলা, কি এমন মজা? বলে, হুজুর, নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত যখন শুনি তখন আলাদা জগতে হারিয়ে যায়। ফজরের টাইমে উন্নত মসজিদগুলায় যাদের কণ্ঠ চমৎকার যখন তেলাওয়াত করে, ফজরের তেলাওয়াত মুমিনের দিল কারায় নেয়। আর আমরা তো বেতনও দিবার চান না, ভালো হুজুরও রাখবার চান, খালি টাইজ দেয়, টাইজ ঘষে। কথা কন না? বেতন বাড়ায়া ভালো হুজুর রাখেন, যার তেলাওয়াত শুনলে দিল কেড়ে যাবে। বেতন বাড়ায়া ভালো মুয়াজ্জিন রাখেন, যার আজান শুনলে বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা, প্রত্যেকটা সূরার যেমন নাম আছে ঠিক তেমনি ভাবে এরকম একটি সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, পৃথিবীর ইতিহাসে তার নামটা স্মরণের অক্ষরে লেখা থাকবে। তার নামে কোরআনে একটা সূরাই নামকরণ করা হয়েছে। তার বাড়ি হলো আবিসিনিয়ায়। বেটো মানুষ, কালো মানুষ, দেখতে তেমন সুন্দর না, চুলগুলা ছিল উস্কো ফুস্কো চুল, পায়ের নখগুলা তেমন ভালো ছিল না। কিন্তু হযরত বেলাল, আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছে, তার নামটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। শুধু তাই নয়, তার অনেক উপদেশ আল্লাহ কোরআনে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাউন্ড দেন।
প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে ইলম দান করেছে, জ্ঞান দান করেছে, এজন্য লোকমান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ আপনাদেরকে মুসলমান বানাইছে, আপনাদের উচিত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এই তো সানটা ভালো লাগতেছে এখন, মাশাআল্লাহ, ভালোই তো লাগতেছে। মাইকেলা ভাই খুব কষ্ট পাইতে আছে। ভাই কষ্ট পায়েন না, আপনি তখন বুঝতেছেন আমার সাউন্ডটা কত চমৎকার লাগে। এইবার একটু লাইনে আইছে না? হ্যাঁ, লাইনে আইবি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা, প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? এখানে 10 জন যুবকরে যদি আমি দাঁড় করাই বা হাত তুলাই যে ভাই 10টা নায়কের নাম বলো, বলতে পারবে? পারবে না? চাচারাও কয় হুজুর কোন কি, মোরাও তো পারি, কারণ মোরাও তো টিভির দোকানে বইয়া থাকি। 10 জন নায়িকার নাম জানে, 10টা খেলোয়াড়ের নাম জানে, কোন খেলোয়াড় কোন বদনা নিয়ে কত নাম্বার বাথরুমে গেছে এয়ারপোর্টে, এইটাও ফেসবুকে লেখে। কথা কন না কা? খুব ভক্ত, কিন্তু 10টা সূরার নাম জিগাইলে অনেকেই পারে না। রংপুর গেছি ওয়াজ করতে, কবে জানো, এক যুবক খুব ভক্ত, হুজুর আপনার বয়ান তো নেটে শুনি খুব ভালো লাগে। আমি তো মাশাআল্লাহ খুবই ভালো। তো গল্প করতে করতে এক সময় বললাম তুমি কি ছানা পারো? হুজুর এটা খাইতে খুব মজা, আমাকে এটা ছানা খুব ভালো। মানে হ্যাঁ মনে করছে আমি মনে হয় যে মিষ্টির ছানার কথা কইছি। আমি কি খাবার ছানা না, পড়ার ছানা? ছানা। হুজুর ছানা আবার পরে? হ্যাঁ পরে তো, এটা মুইও পারি না, আমার আব্বাই মনে হয় পারে না। কথা ঠিক না বেঠিক? অনেকেই আছে ছানা পারে না, অনেকে আছে এখানে এশারের নামাজও পড়ে নাই মনে হয়, এরকমও আছে। চাচাই কইছে বহুত আছে। আবার মাশাআল্লাহ তবারক লইয়া বাড়ি যাইবে, ফজরও পড়বে না। কথা কন না কেন? আবার অনেক আছে বয়ান শুনতে খুব মোশানে বইছে, খুব ফার্স্ট ক্লাস বয়ান, ওরে টান, এক টানে বেড়া আর এক টানে সাথিয়া, টান আর টান, সেই সাত বয়ানে। যাওয়ার সময় কয় টুপি খোল, বিড়ি আর একটা ধরা। কথা ঠিক না বেঠি? এটাও বলে ঠিক, তা কোনটা বেঠি? বয়ান শুনে লাভ কি? বয়ান হলো নামাজের জন্য, নামাজি যদি ঠিক না থাকে তো বয়ান শুনে লাভ কি? ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কে কে ফজরের নামাজ পড়ার নিয়ত করেন নাই যে পড়ুন না নামাজ? কে কে ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন। এইবার সোজা হয়ে গেছে সব, মারহাবা বলেন। তাহলে একটু ঘুম টুম ভাঙছে। এইবার লোকমান হাকিম একজন কালো মানুষ, বেটো মানুষ, হাজার হাজার মানুষ তার সামনে বসে বসে বয়ান শোনেন। চমৎকার একটা কণ্ঠ আল্লাহ দিয়েছে, সামনে হাজার হাজার মানুষ বসে বসে তার বয়ান শোনে। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, লোকমান শুনে নাও, আজ থেকে 20 বছর আগে আমার বাড়িতে আমার এক বন্ধু থাকতো। আমরা 2 বন্ধু একসাথে বকরি চড়াইতাম। দেখতে তোমার মতো, চেহারা তোমার মতো, চুলগুলা তোমার মতো, কিন্তু তুমি যে ওই ব্যক্তি কেমনে বলি, কারণ তুমি তো সম্মানের চেহারে বসা। লোকমান হাকিম কৃতজ্ঞ বান্দা। কিছু মানুষ আছে অতীত ভুলে যায়, নাই? অতীত ভুলে যায়। বাবায় ফ্যান টাইনা খাওয়ায়া ছেলেরে ব্যারিস্টার বানাইছে, পোলা এখন বাপ ধরে মোর বাপ তো জহিদার। কথা কন না কেন? লোকমান হাকিম বলেন তুমি সত্য বলেছ, আজ থেকে 20 বছর আগে তুমি আর আমি একসাথে বকরি চড়াইতাম, আমি ওই ব্যক্তি। এবার ওই ব্যক্তি বলতেছে লোকমান 20 বছর আগে বকরি চড়াইতা, আর এখন তুমি চমৎকার বয়ান করো, এই সম্মান এই মর্যাদা কেমনে পাই না? আল্লাহু আকবার। তো রাখালি রয়ে গেলাম। এবার লোকমান হাকিম বলেন শুনে নাও, আল্লাহ মানুষের সৌন্দর্য দেখা মর্যাদা দেয় না, আল্লাহ মানুষের দিল দেখে মর্যাদা দেয়। আল্লাহ মানুষের কিছু ব্যবহার দেখে, মানুষের কিছু আচরণে মর্যাদা বাড়ায়।
লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক সুরত দেখে না, আল্লাহ মানুষের দিলের অবস্থা দেখে তার মর্যাদা বাড়ায়। রাখাল কইতেছে, এই মিয়া তোমার এত মর্যাদা বুঝলাম, কোন কোন কারণে এই মর্যাদা বাড়ছে? সমস্ত তাফসিরের কিতাবে আলোচনা আছে। এবার লোকমান হাকিম বলে, শুনে নাও, তিনটা কারণে আমার রব আমার মর্যাদা বাড়াইছে। আল্লাহু আকবার। এক নম্বরে, আমি আমার জিহ্বাটাকে কন্ট্রোল করি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। জিহ্বা লড়ায়া যেই কথাটাই বলেন সেটা রেকর্ড করেন কে? ও মুরব্বী সাবধান, চায়ের দোকানে বসে কার নামে গীবত করেন সেটাও কিন্তু আপনার রব রেকর্ড করতেছে। যেই কথাটাই জিহ্বা লড়ায়া বলেন সেই কথাটাই কিন্তু রব্বুল আলামিন অডিও করেন, ভিডিও করেন। কথার উপরে হয় জান্নাত না হয় জাহান্নামের ফয়সালা হবে। কথা খুব দামি জিনিস। লাঠির আঘাত দিলে মানুষ ভুলে যায়, কথার আঘাত ভুলে না। লাঠির আঘাত দিলে মানুষ ভুলে। ভাই তুই আমারে মারলেও এত কষ্ট পাইতাম না, যেই কথাটা কইলি মনে হয় না তোর সাথে আমার সম্পর্ক থাকবে। কথার এত দাম, শুনে নেন। রংপুরের ছেলে, বরিশালের মেয়ে, মাত্র একটা কথার কারণে সারা জীবনের জন্য হালাল হয়ে যায়। আবার 30 বছরের সংসার তিনবার আওয়াজ দেওয়ার কারণে ভেঙ্গে বিশাল এক ডিফারেন্স হয়ে যায়। কথা এমন জিনিস, কথার কারণে মানুষ জান্নাতে যাবে, আবার কথার কারণে জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, কোন পাপী বান্দা যখন গোপনে দরজা লাগায়া চোখের পানি ছেড়ে বলে, আয় আল্লাহ গোপনে পাপ করছি, কেউ দেখে নাই, যদি কেউ দেখতো লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, আপনি ইজ্জতের চাদর দিয়ে আমারে ঢাইকা রাখছে। আর সেই ব্যক্তি যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন তার কথার কারণে, তওবার কারণে, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন নিষ্পাপ, ওই ব্যক্তি গুনাহগারকেও রব্বুল আলামিন তওবার কারণে আর তার কান্নাকাটির কারণে নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ, নিষ্পাপ। এই প্রসঙ্গে একটা হাদিসের ঘটনা শোনাই, কষ্ট হয়। আল্লাহর নবী নিজে বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনে নাও, মানুষের জিহ্বার বড় ধার। হাত দিয়া কাজ করলে হাত ব্যথা করে, পা দিয়া পেট্রোল দিলে পায়ের গোড়া গিরা ব্যথা হয়ে যায়, লম্বা টাইম কথা বললে মাথা হ্যান হয়ে যায়, কাজ করে না, মোবাইল রিসিভ করতে করতে মাথা গরম হয়ে যায়, মাথা ব্যথা করে, ঘাড়ের উপরে বস্তা নিয়ে যদি চলেন কখনো কখনো ঘাড় ব্যথা হয়। দেহের এমন একটা অঙ্গ নাই যেটা ব্যবহার করলে ব্যথা করে না। বুঝেন আপনারা? দেহের এমন কোন অঙ্গ নাই যেটা ব্যবহার করলে ব্যথা করে না, কিন্তু দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা এমন একটা অঙ্গ যেটা মরা পর্যন্ত ব্যবহার করবেন, একটা সেকেন্ডের জন্য ব্যথা হবে না। এই যে ঘন্টার পর ঘন্টা চিল্লেই গলা ব্যথা করে, মেজাজ খিটখিটে হয়ে যায়, আল্লাহর শপথ শুনে নাও, একটা সেকেন্ডের জন্য আমার জিহ্বা ব্যথা করে না। এবার বুঝেন জিহ্বার কত দাম, জিহ্বার কত মূল্য। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের একজন যুবক ছিল যার চরিত্র ছিল শুধু জিনা করা। সুন্দরী রূপসী মেয়েদেরকে যদি পাইতো, গোপনে তার পার্সোনাল বেডরুমে নেওয়ার পরে মনের চাহিদা পূরণ করত। তার নাম ছিল হাদিসের ভাষায় কিফিল। কি নাম? কিফিল। আল্লাহর রাসূল বলেন, সেই কিফিলের চরিত্র হলো জিনা করা। জিনা করলে হায়াতের বরকত নষ্ট হয়ে যায়।
জিনা করলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়, জিনা করলে ঘরের আপনজনরা কথা শুনতে চায় না, জিনা করলে রুজি রোজগারের বরকত নষ্ট হয়ে যায়। জিনা ব্যভিচারে যারা লিপ্ত আছো সাবধান, জিনা করলে মাটি রবের দরবারে অভিশাপ দেয়। জিনা এমন একটা অপরাধ যার শাস্তি হলো নারী হোক পুরুষ হোক যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করে দাও। জিনা এমন একটা বিচার, যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে মাটির নিচে গেড়ে ফেলো, এটা হলো আল্লাহর বিধান। তাহলে বুঝেন জিনা ব্যভিচার কত মারাত্মক পাপ। মৃত্যুর আগে আগে আপনি টের পাবেন জিনা ব্যভিচারের কি পরিমাণ পাপের শাস্তি আল্লাহ আপনাকে দিবে। অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, জিনা করা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন জিনা করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। ঠিক না বেঠি? কাছেও যাওয়া যাবে না। যদি মনে করো বান্ধবীর লাগে দেখা করতে গেলে আকাম হইতে পারে, তো দেখা করার আগে বিয়ে করো। কথা কন না, ডাইরেক্ট বিয়ে করো। কবে যেন ওয়াজে গেলাম, কোথায় যেন যুবক খেদমত করতেছে, খুব খেদমত করতেছে। তা আমি ওরে বললাম যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো 10-এ পড়ি হুজুর। এত সুন্দর ঘরে সাজাইছে কেন? আমার বউ সাজাইছে। ও আল্লাহ, কয় কি তুমি বিয়েও করছো? হুজুর বিয়েও করছে। কেমনে করে? আব্বাই করাইছে। তোমার আব্বাই বিয়ে করাইছে, তোমার ইচ্ছা ছিল? কয় হুজুর ইচ্ছা নাই মানে কোন কি? আমার তো 6 থেকেই বিয়ে করার ইচ্ছা ছিল। মানে সহজ সরল যুবক, আমার ক্লাস 6 থেকেই মনে যায় তো বিয়ে করি। তো হুজুর আমার এসে শোনাইলো যে ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব, ওনার বয়ান আমি শুনি মাঝে মাঝে, খুব ভালো লাগে। সে বলছে যে না ব্যভিচার খুব খারাপ, এগুলো করলে রিজিক নষ্ট হয়, হায়াত নষ্ট হয়ে যায়। তো আমি চাই না যে আমি তাড়াতাড়ি মরি, আমি চাই না তাড়াতাড়ি মরি। এজন্য আমি আব্বুরে বলছি, আব্বু যে বিয়ের সাথে আমারে করায় দাও, নাহলে কিন্তু আমি পাপাচারে লিপ্ত হব। এখন আমার বউও করে, আমিও করি, সুন্দর দুইজনে লাইফ লিড করি, পবিত্র বন্ধন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কয় কারা? যারা বিয়ে করছে হেরাই সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, এদিক সেদিক নষ্টি ফষ্টি না করে বহিদ পন্থায় বিবাহ করো। আকাম করা যাবে না, আকাম বাদ দাও। বিয়ে একটা করে শান্তি না পাইলে আর একটা করো। কম কি হুজুর, একটা দিয়েই তো সামাল দিতে পারি না, আর একটা। শোনেন ভাইরা আমার, যদি মনে করেন এক স্ত্রী দিয়ে আপনার জীবন চলে না, তো আল্লাহ পাক তো অপশন আরো একটা রাখছে। কথা কন না, করেন, সমস্যাকে আপনার বউরে বুঝান যে দেখো তোমারও তো খেদমতে একজন লোক লাগে, করো। এক বিয়ে করার পরে যদি আপনি গুনাহ থেকে বাঁচতে না পারেন তো আর একটা করেন। এরপরেও যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন আর একটা করেন। এরপরেও যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন তো আরো একটা করেন। তারপরেও জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। বলবেন হুজুর ঝামেলা, ঝামেলা নাই কোন জায়গায় কোন তো ভাই? কয়দিন আগে বলছি এক বউ তার জামাইরে খাতা দিয়ে যাইতে দুইটা মেরে লইছে। মানে এককালে খাতা ধরে যাইতে এমন কাটা যায়, মানে আইকে দিয়েছে বেড়া। এক বউ নিয়েও তো অনেকেই ঝামেলা আছে। কথা কন না, রাগ করেন? হক করেন, আমি আল্লাহর কথাগুলোই বলতে আছি। তবে ফাওয়াহিদা, যদি ইনসাফ সমতা বজায় রাখতে না পারো, যদি মনে করো যে জুলুম হতে পারে, তো একটা বউ নিয়েই থাইকো, 2-3টা কইরা জীবনটারে তেজপাতা বানাইও না। কথা কন না, একজন লইয়াই থাইকো, ওইটারে সাজায় গুজায় ঘরে রাখো। কিছু মহিলারা আছে ঘরে সাজে না, বাইরে সাজে, ঘরে হিট লইয়া থাকে, জামাই গেলে বন্ধু হয়, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীকে শাসন করা যাবে যদি সে স্বামীর জন্য সাজগোজ না করে। ঘরে থাহে মাইন্ডারের মতো, বাইরে যখন নামে তখন সাজ্জে গুজ্জে একেবারে মনে হয় পরিমণি নামছে। ঘরে সাজে, যত পারফিউম আছে সব ঘরে ইউজ করেন। নারীরা যখন পারফিউম ইউজ করে বাহিরে বের হয়, আর এই ঘ্রাণ যখন পুরুষের নাকে যায়, জিনার গুনাহ ওই নারীর আমলনামায় জমা হয়। আমনে তখন নাউজুবিল্লাহ, আমার বউ মাইয়া তো ঠিকই রাস্তায় নামে, তখন তখন নাউজুবিল্লাহ। তখন না, এগুলোর থেকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ঠান্ডায় জিহ্বাও ঠান্ডা হয়ে গেছে, আরো জোরে বলেন আমিন।
মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জিহ্বা খুব দামি জিনিস, যাই বলেন এটার উপরে বিচার হবে। আল্লাহর নবী বলেন, কিফিলের চরিত্র নারীদেরকে নিয়ে খারাপ কাজে লিপ্ত হইতো। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী সুশ্রী নারী কিফিলের বাড়িতে আসছে। আইসা বলতে আছে, কিফিল কিছু টাকা পয়সা আমারে ধার দাও, বিপদে পড়ছি, কিছু টাকা দাও, কোনো মতে যেন আমার জীবনটা চালাইতে পারি, ধার দাও। কিফিল বলতেছে, বিনিময় ছাড়া আমি কাউরে এক টাকাও দেই না। এবার মেয়েটা বলতে আছে, কিফিল বিনিময় দেওয়ার মতো কিছুই নাই। কিফিল বলতে আছে, শুনে নাও, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে আমি টাকা দিতে পারি, শর্ত হলো তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাবা। বলেন নাউজুবিল্লাহ। যখন তাকে ব্যভিচারের প্রতি প্রস্তাব দিল, তখন মেয়েটা বলতে আছে, আমি রাজি হয়ে গেলাম, তবে শুনে নাও, এমন জায়গায় অপরাধ করবা যেখানে কেউ যেন না দেখে। দরজা জানলা সব লাগায় দিছে, একটা বদ্ধ ঘরের ভিতরে মেয়েটাকে বসায় রাখছে। মেয়েটা বলতেছে, কিফিল তাকায় দেখো কোনো দরজা জানলা খোলা আছে কিনা। কিফিল এবার দরজা জানলা সব লাগায় দিছে। মেয়েটা বলতে আছে, কিফিল ছিদ্রগুলার দিকে তাকায় দেখো, ছিদ্রগুলা দিয়া হয়তো কেউ দেখতেছে। এবার কিফিল গাছের পাতা চিরে চিরে ছিদ্রগুলা আটকায় দিছে, কেউ যেন না দেখে। আল্লাহর রাসূল বলেন, কিফিল নামের জালেম মেয়েটার দেহের উপরে বসে পড়ছে। এরপরে নিজের হাত দিয়া মেয়েটার শরীর থেকে কাপড় খুলে ফেলাইছি, আর তাকায় দেখতেছে মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করতেছে। কিফিল বলতেছে, এই আনন্দ ঘন মুহূর্তে কান্নাকাটি করলে তো ভালো লাগবে না। মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদাইতেছে, অদৃশ্য এক শক্তি আমারে কাঁদায়। আল্লাহু আকবার। কিফিল বলতে আছে, কে তোমারে কাঁদায়, কেন কাঁদো? মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে অনেক ডরাই। এই মাটির নিচে তো কারুনরেও রব্বুল আলামিন ডাবায়া দিছে, এই মাটির নিচে বড় বড় অপরাধীকে রব্বুল আলামিন ধসায়া দিয়েছে। শুধু তাই না, মাঝে মাঝে রব্বুল আলামিন বিভিন্ন এলাকাকে মাটির নিচে ডাবায়া দিয়েছে। ভয় লাগতে আছে, না জানি এই খারাপ কাজ করার সময় তুমি আমি মাটির নিচে গেড়ে যাই। আল্লাহরে ডরাও, আল্লাহর আযাব গজব সম্পর্কে অবহিত হও। বলার সাথে সাথে কিফিল জিহ্বা লড়ায়া বলল, যাও, আল্লাহর ডরে তোমার সাথে আমি খারাপ কাজ করব না। আরো জোরে সুবহানাল্লাহ। আমি খারাপ কাজ করব না, যাও তুমি। রাসূলুল্লাহ বলেন, ওই টাইমে খারাপ কাজ থেকে ফিরে আসা কি সহজ? অনেক কঠিন। এবার আল্লাহর হাবিব বলেন, মেয়েটা যখন ঘর থেকে বেরিয়ে বাড়ির দিকে যায়, যাওয়ার সময় আকাশের দিকে আঙ্গুল তুলে বলে, মালিক, কত মানুষকে হেদায়েত দিলা, কিফিল নামের জালেমটারেও হেদায়েত দিও। এটা বলে যখন চলে গেল, কিফিল গোসল করে তাহারাত অর্জন করেছে। এরপরে সে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করেছে। তার ভিতরে গুনার প্রতি অনুশোচনাবোধ জাগ্রত হয়েছে, সে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। রবের দরবারে সে এবার কান্না শুরু করেছে, চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, আমার মৃত্যুর পরে হয়তো কোনো মানুষ আমার লাশের কাছেও আসবে না। সবাই তো জানে আমি খারাপ, আমার লাশ দেখার জন্য হয়তো কোনো মানুষ আসবে না, কিন্তু আমি ভালো করে জানি দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হইতে পারে, তোমার দরওয়াজা তো বন্ধ হয় না।
যেহেতু তুমি আমারে বানাইছো, ক্ষমা চাই, নিজ গুণে আমারে ক্ষমা করে দাও। রাসূল বলেছেন, জিহ্বা লড়ায়া যখন চিৎকার মেরে আল্লাহরে বলছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহর সিদ্ধান্ত ওই টাইমে আজরাইল পাঠায়া দিয়া তার জান ঈমানের সহিত কবজ করেছে। জান যখন কবজ হয়ে গেল, নিথর দেহটা পড়ে আছে। হে যুবক, এমন একটা রাত নাই, দিন নাই, যেই রাতে দিনে এই দেশ থেকে যুবকের মৃত্যু হয় না। স্কুলের ছাত্র মরে, কলেজের ছাত্র মরে, মাদ্রাসার ছাত্র মরে, ছেলেও মরে, মেয়েও মরে। আজকে সকালেও তো দেখলাম মাওয়া রোডে 5 জন মারা গেছে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোক বা ষড়যন্ত্রমূলক হোক, টোল প্লাজায় টোল দিতেছে, বাসটা আইসা ডাইরেক্ট প্রাইভেট হুন্ডা সবার উপরে উঠাইয়া দিছে। গাড়ি ছেসরাইতে ছেসরাইতে অনেক দূরে নিয়ে গেছে। গতকাল রাত্রিবেলা ওই টোল প্লাজায় আমরা টোল দিয়া ঢাকায় ঢুকছি। আজকে আসার সময় চিন্তায় পড়ে গেলাম, কি দেখলাম। আমার সফর সঙ্গী আমারে দেখাইতেছে, হুজুর দেখেন কি অবস্থা, 3 বছরের বাচ্চাটাও মারা গেছে, 8 বছরের বাচ্চা ছেলেটাও মারা গেছে, স্বামীও মারা গেছে, স্ত্রীও মারা গেছে। কল্পনায় ছিল না এভাবেই তাদের মৃত্যু হবে, মাথায় ছিল না। আল্লাহু আকবার। আপনাদের এই পাবনায় একদিন আমি চাটমোহরে ঢুকতেছিলাম, আমার স্মরণ নাই কোন এলাকায়, নামাজের জন্য এক মসজিদে ঢুকলাম। গেটের সামনে লেখা আছে, যুবক তুমি যদিও মসজিদে আসবে না, তবে অপেক্ষায় থাকো, টাইম মতো মসজিদের পালকি তোমার বাড়িতে যাবে। হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি তোমার বাড়িতে ঠিকই টাইম মতো যাবে। ঠিক না বেঠিক? এজন্য নামাজ ছাড়া যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। জীবন একেবারেই সংক্ষিপ্ত। কত যুবককে আল্লাহ ব্লাড ক্যান্সার দিয়া হসপিটালের বারান্দায় শোয়া রাখছে, চিকিৎসার টাকা নাই। কত যুবককে কিডনি ড্যামেজ করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়। কত সরকারি চাকরিজীবী দেখছি, চাকরি তো নাই, দেহটাও শেষ হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে সহযোগিতার জন্য মসজিদের সামনে মাফলার দিয়া চেহারা পাঞ্জা মানুষের সামনে হাত পাতে। ওই সিচুয়েশনে তোমার আমার রব যে কোনো সময় তোমাকে আমাকে রাখতে পারে কি পারে না? আল্লাহরে ডরান, এটাই বয়ান। আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের হক আদায় করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, আরো কিছুদিন আরামে বাঁচতে পারবেন। আর যদি মানুষের সাথে বেয়াদবি করেন, খারাপ ব্যবহার করেন, আব্বা আম্মাকে কষ্ট দেন, লিখে রাখেন, পতন হইতে সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিফিলের জান কবজ করো। কবজ হয়ে গেছে, নিথর দেহ পড়ে আছে। সকালবেলা এলাকার মানুষ বলতেছে, কি ব্যাপার, কিফিলের দরওয়াজা তো লাগানো। একজন ব্যক্তি জানলার ফাঁক দিয়া তাকায়া দেখতেছে, ভিতরে কিফিল মরে পড়ে আছে। সবাই বলতে আছে, আমরা লাশের কাছেও যাব না। আমি কিন্তু শেষের দিকে চলে আসছি, 2 ঘন্টা ওয়াজ আমার জীবনে করে নাই। কিফিলের দেহ পড়ে আছে, মনিটর বক্স আনেন নাই তো, খুব পারেন আপনারা। কিফিলের লাশ পড়ে আছে। হাদিসে আসছে, দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, কিফিলকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোমরা তাকে কবরে দাফন করো। সুবহানাল্লাহ নাই? এলাকার মানুষ কয়, আল্লাহ কি করলো, আল্লাহ এত খারাপ মানুষটা আল্লাহ মাফ করে দিছে। রাসূলুল্লাহ বলেন, ওই যে জিহ্বা লড়ায়া বলছে, আল্লাহ আমি পাপ করছি, আমারে মাফ করে দেন। জিহ্বার এত ধার, ওই আওয়াজ আরশে আজিমের দরওয়াজায় ধাক্কা লাগছে। লোকমান হাকিম বলেন, আমি জিহ্বা লড়াইয়া কখনোই মিথ্যা কথা বলি না, গালাগালি করি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। 2 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। 3 নম্বরের গুণ, লোকমান হাকিম বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাস্তা দিয়া যখন চলি তখন আমি আমার চোখগুলোকে বেগানা নারীর থেকে নিচের দিকে নামাই।
কেউ যদি নিজের চোখ হেফাজত করে, রব তার ঈমান হেফাজত করবে। চোখ নিচের দিকে নামায়া দেয়।